আপনাকে চিন্তা করতে হবে কিন্তু কৃষকের উৎপাদন খরচ বাড়ছে। তাদেরকে যদি আপনারা সাপোর্ট দিয়ে বাঁচায় না রাখেন তাহলে কিছুই হবে না। আমরা এই দামটা কিন্তু ধরা হয় কৃষি মন্ত্রণালয় থেকে উৎপাদন খরচটা নেওয়া হয়। এখন প্রশ্নটা হচ্ছে যে ক্রেতা বিক্রেতা দুইটা মিলেই কিন্তু হয় লক্ষ্যমাত্রার ব্যাপারটা। আমরা আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করতে গেলেও কিন্তু অনেক সময় কিন্তু পাই না। যখন এখনো কিন্তু চালের ব্যাপারে চালের দাম মিয়ানমারে আতপ চালের জন্য গতকালকে আপনার জুম মিটিং করেছেন মিয়ানমারের সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ইয়ে করার জন্য। কিন্তু যে দাম অফার করা হচ্ছে এটা কিন্তু আমাদের দেশের প্রাইস থেকে অনেক বেশি। এই দামে আনলে এখানে গভর্নমেন্ট কত হিউজ ভর্তুকি দিতে হবে অথবা চালের দাম বাড়িয়ে দিতে হবে, যেটা সম্ভব না। তো আমরা চেষ্টা করছি দামটা কমানোর জন্য। এটা ব্যাপারটা সবসময় লাভের ব্যাপারটা হিসেবে থাকবে। আমার মনে হয় কি জানেন, কেনা বেচা মার্কেটে যখন বিক্রেতা দেখবে আপনি একটা জিনিসের জন্য যখন কিনতে যান, যখন কাঁচা বাজারে যান কিনতে যান, যখন সে আপনার কাছে 200 টাকা চায়, আপনি 100 টাকা বললে সে নিশ্চয়ই বেচবে না। কিন্তু 80 টাকা 180 টাকা যদি বলেন তখন নিশ্চয়ই সে বিক্রি করে দেবে, কারণ এর চেয়ে বেশি সে বেচতে পারবে না। সুতরাং যেখানে সে লাভ হবে এখানে সে বিক্রি করতে চায়। যতক্ষণ পর্যন্ত আমাদের খাদ্য অধিদপ্তরের নির্ধারিত মূল্য, খাদ্য মন্ত্রণালয়ের নির্ধারিত মূল্য তাদের জন্য প্রফিটেবল থাকবে, তারা নিশ্চয়ই দেবে, কারণ তাদের তো এটা বিক্রি করতে হবে। ঠিক তেমনভাবে আন্তর্জাতিক উৎসের ব্যাপারেও আমরা একইভাবে দেখছি যে যারা এখন বর্তমানে বেশ উৎসাহ দেখাচ্ছে সাপ্লায়ার যারা আছে তারা, আমরা টেন্ডার হয়েছে, অলরেডি এলসি খোলা হয়ে গেছে 1.5 লাখ টনের। আরও আমরা ক্রমান্বয়ে এটা চলতে থাকবে। আন্তর্জাতিক উৎস থেকে বর্তমানে আমরা পজিটিভ রেসপন্স পাচ্ছি। আমাদের পার্শ্ববর্তী দেশে ভালো ফসল হয়েছে বলে আমরা জানতে পেরেছি। যখন কারো সারপ্লাস হয় তার কিন্তু বিক্রি করতে হয়, বিক্রি করার জন্য সে সোর্স খোঁজে। আমাদের কেনা দরকার, আমরাও সোর্স খুঁজি, এর মধ্যে দিয়ে চলে আর কি। ক্ষেত্র বেশি কিছু কিছু গ্যাপ ঘটতে পারে, ঘটবে না একটু আমি জোর দিয়ে বলছি না, তবে যাতে না ঘটে তার জন্য আমরা সতর্ক থাকবো। আপনাকে চিন্তা করতে হবে কিন্তু কৃষকের উৎপাদন খরচ বাড়ছে। আমাদের কিন্তু দেশে ফুড সাপ্লাইয়ের এই চেইনের সাথে যত লোক যুক্ত সবচেয়ে আগে স্থান দিতে হবে আমাদের দেশের কৃষক সমাজকে। তারা কিন্তু আমাদের খাদ্য করছে। আপনি কিন্তু বাজার থেকে কিনেন, ওএমএস এর লাইন থেকে কিনেন না, আমরা বাজার থেকে কিনি। এটা কিন্তু কৃষকদের উৎপাদিত। তাদেরকে যদি আপনারা সাপোর্ট দিয়ে বাঁচায় না রাখেন তাহলে কিছুই হবে না। আমরা এই দামটা কিন্তু ধরা হয় কৃষি মন্ত্রণালয় থেকে উৎপাদন খরচটা নেওয়া হয়, আর প্লাস একটা ইনসেন্টিভ কৃষকদেরকে দিতে হয়। মানুষ এই উৎপাদনে যায়, লাভ করবে দেখে যায়। আপনি যে কোনো একটা ব্যবসাতে যাবেন, আপনি লাভ করতে দেখে যাবেন। আপনি যে কোনো একটা ফসল ফলাতে যাবেন, আপনি লাভ হবে দেখে যাবেন। কৃষককে বাঁচায় রাখতে হবে।